সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি রাহুল বিশ্বাস আজকে আপনাদের সামনে আরো একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদেরকে টাইম টু টাইম ভিডিও বা পোস্ট আপলোড করা কেন জরুরি। অনেকেই ভেবে থাকেন যে আমরা যারা নিয়মিত পোস্ট করছি সেই পোস্টগুলো কি আমাদের সময় মতো করা উচিত বা সময় মতো করলে কি লাভ হবে। এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই জানেন যে টাইম টু টাইম পোস্ট আপলোড করতে হয়, কিন্তু কেন করতে হয় বা সেই পোস্ট আপলোড করলে আপনার কি লাভ হবে সেটা কিন্তু আজ পর্যন্ত কেউ ডিসকাস করেনি। আমি বলছি, আপনারা দেখবেন আপনাদের যে ভিডিওগুলো আছে, সেই ভিডিও বা পোস্টগুলো আছে, সেই পোস্টগুলোতে কেউ কেউ আছে যারা নিয়মিত কমেন্ট করে। কেন কমেন্ট করে? কেননা আপনার যে পোস্টের যে টাইম, সেই টাইমটা কিন্তু অলমোস্ট সেম। কেননা আপনি যখন পোস্ট করছেন সেই পোস্টটা কিন্তু এমন হচ্ছে যে আপনি ধরুন 9টার সময় প্রত্যেকদিন সকালবেলা পোস্ট করেন। সেই 9টার সময় পোস্ট করার ফলে কি হচ্ছে, আপনি সেই পোস্টটা হয়তো 9টার জায়গায় 9:30 করলেন। এর ফলশ্রুতিতে কি হচ্ছে, আপনার যে ভিডিওটা বা পোস্টটা, যে বন্ধুটা আপনাকে প্রতিদিন কমেন্টস করছে সেই বন্ধুটাই কিন্তু আবার সেই পোস্টেও কমেন্ট করছে। কেননা সেই বন্ধুর কাছে ফেসবুক সেই পোস্টটা কিন্তু পৌঁছে দিচ্ছে। এটা একটা ফেসবুকের বিরাট সুবিধা বা ম্যাজিকের মতো কাজ করে। ম্যাজিকের মতো কেন বলছি, আমরা যারা নিয়মিত পোস্ট করি বা ফেসবুকে প্রফেশনাল মুড অন করে কাজ করি, আমাদেরকে অবশ্যই একটা টাইম বেস বা আমরা একটা পোস্টের সময় রাখার চেষ্টা করব, যাতে করে দেখবেন আপনাদের পোস্টে যে বন্ধুগুলো প্রত্যেকদিন কমেন্ট করছে সেই বন্ধুগুলো পুনরায় কমেন্ট করবে। কেননা ফেসবুক তাদের কাছে পাঠাবে এবং তারা গতানুগতিক সেই সময়টাতে অন থাকে। ধরুন আপনি সকালবেলা প্রত্যেকদিন অন থাকেন, আপনি সপ্তাহে 7 দিন হলো 6 দিন হলো সকালবেলা 9টার সময় অন থাকেন, কথার কথা বলছি। সেই 9টার সময় আপনি যদি অন থাকেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকদিন সেই সময় পোস্ট করছেন এবং সেই সময় কিছু না কিছু বন্ধু আপনার প্রোফাইলে অ্যাক্টিভ থাকছে। আর যখন অ্যাক্টিভ থাকছে তারা কিন্তু আপনার পোস্টে এসে কমেন্ট করছে। আর কমেন্ট করছে মানেই তার পরের দিন আপনি যদি আবার 9টা 9:30টার মধ্যে পোস্ট করেন, আপনার পোস্টটা তার কাছে যেতে বাধ্য এবং সেই পোস্টটাতে কিন্তু সেও কমেন্ট করবে। তাই অবশ্যই আপনারা যখন ভিডিও আপলোড করছেন বা পোস্ট ক্রিয়েট করছেন, চেষ্টা করবেন একটা নির্দিষ্ট টাইম রাখার জন্য। আপনারা অবশ্যই আধ ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট এরকম সময়ের পার্থক্য হতেই পারে, কিন্তু আপনারা অবশ্যই টাইম ফ্রেমে রাখার চেষ্টা করবেন যাতে আধ ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা বা 2 ঘন্টা না হয়ে যায়। এতে করে কিন্তু যে মানুষটা আপনাকে আগের দিন কমেন্ট করেছিল সেই মানুষটার কমেন্টটা হারাবেন। তাই অবশ্যই টাইম ফ্রেমটা রাখার চেষ্টা করবেন। এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অনেকে আছেন যারা সংসারের কাজ করেন, সংসারের কাজ করে ঠিকঠাক মতো সময় দিতে পারেন না। সময় না দেওয়ার ফলে তারা কি করে, হঠাৎ করে যখন অ্যাক্টিভ হয় তখন অনেকগুলো কমেন্ট করে। আপনারা চাইলে ফেসবুকের বড় একটা ফিচার শিডিউল পোস্টের সাহায্য নিতে পারেন। শিডিউল পোস্টের সাহায্য নিলে আপনাদের পোস্টটা কিন্তু সময় সময় আপলোড হয়ে যাবে। তার সাথে সাথে আপনি যদি একটা দুটো 2 মিনিট বা 3 মিনিট সময় দেন, 3, 4টা, 5টা, 6টা কমেন্টে যদি রিপ্লাই করে দেন, তাহলে সেই পোস্টটাও কিন্তু আগের দিনে যে মানুষগুলো কমেন্ট করেছিল বা লাইক করেছিল তাদের কাছে পৌঁছাবে। তাই অবশ্যই আপনারা নিজেদের যে পোস্টগুলো সেই পোস্টগুলো সময় মতো করার চেষ্টা করবেন। সময় মতো করলে আপনার পোস্টে নিয়মিত যে মানুষগুলো কমেন্ট করেছে সেই মানুষগুলো কমেন্ট করবে এবং নতুন নতুন মানুষের কাছে আপনার পোস্টটা একটা যাওয়ার সম্ভাবনা থাকবে। কেননা ফেসবুক দেখছে আপনার রিটার্নিং যে ভিউয়ার্স বা রিটার্নিং কমেন্টার্স একই রকম থাকছে, তার মানে কি আপনার পোস্টগুলো সুন্দর হচ্ছে বা পোস্টগুলো তাদের কাছে ভালো লাগছে। ঠিক তখনই আপনার নতুন নতুন বন্ধু তথা নন ফলোয়ারের কাছে আপনার যে ভিডিও বা পোস্টগুলো কিন্তু ফেসবুক নিজে থেকে প্রেরণ করবে। এটা আমাদের প্রোফাইল রিকমেন্ডেশন অন থাকলে কাজ করে। অনেকেই জানেন প্রোফাইল রিকমেন্ডেশন সম্বন্ধে। প্রোফাইল রিকমেন্ডেশন নিয়ে আমি নেক্সট কোনো একদিন একটা ভিডিও করব, যাতে করে আপনারা সেই বিষয় সম্বন্ধেও জেনে যান। তাই অবশ্যই চেষ্টা করবেন টাইম টু টাইম ভিডিও আপলোড করার জন্য বা পোস্ট আপলোড করার জন্য। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো অ্যাঙ্গেলে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাভ ইউ অল।